একজন মা যখন গর্ভবতী হয়, এই পৃথিবীর জমিনে সন্তান হলো 4 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, মুখস্থ করেন। 4 প্রকার সন্তান। তার মধ্যে 1 প্রকার সন্তান হলো জাহান্নামের ওসিলা হবে। 1 প্রকার সন্তানের কারণে মানুষ জাহান্নামে যাবে, আর 3 প্রকার সন্তানের কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরে 3 প্রকার সন্তানই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলবো বলবো সন্তান কয় প্রকার? 1 নম্বরে ধরে রাখেন, 3 প্রকার সন্তান বাবা মাকে জান্নাতে নেয়। মুসলিম শরীফের হাদিসে আসছে, 1 নম্বরে প্রথম প্রকার সন্তান, মা যখন তাকে গর্ভধারণ করে 3 মাস 4 মাস 5 মাস হয় সন্তানটার বয়স মায়ের পেটের ভিতরে, এমন সময় হঠাৎ করে গর্ভ নষ্ট হয়ে যায়। যায় কি যায় না? সন্তানের গর্ভ নষ্ট, মায়ের গর্ভ নষ্ট হয়ে যায়, সন্তানটা পড়ে যায়। এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ফয়সালা দিবেন জান্নাতে যাওয়ার জন্য। এরা হলো সব জান্নাতি ফুল। কি বলেন? সব জান্নাতি ফুল। যে সমস্ত সন্তানগুলো মায়ের পেট গর্ভ থেকে অটোমেটিক পড়ে যায়, মৃত্যু অবস্থায় দুনিয়ায় আসে মায়ের পেট থেকে, 3 মাস 4 মাস 5 মাস বয়স, রাসূলের হাদিসে ডাক দিয়ে বলা হয়েছে এই সমস্ত বাচ্চাগুলোকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ আছে। কি গাছ? জান্নাতের মধ্যে একটা গাছ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। সূরা রাদ আয়াত নাম্বার সম্ভবত 28 অথবা 29। তুবা লাহুম ওয়া হুসনু মাআব। এই তুবার ব্যাখ্যায় যা বলা হয়েছে যে যে সমস্ত বাচ্চারা মায়ের গর্ভ থেকে অটোমেটিক পড়ে যায়, যায় না? যেটাকে কি বলে? গর্ভ কি জানে বলে না? গর্ভপাত বলে, অটোমেটিক পড়ে যায়। আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে একটা গাছ রাখছেন, যে গাছটা একজন যুবক 100 বছর জান্নাতি শক্তি নিয়ে, জান্নাতি ঘোড়া নিয়ে, জান্নাতি সময় নিয়ে 100 বছর পর্যন্ত ওই গাছের ছায়াকে অতিক্রম করার জন্য দৌড়াতে থাকবে, কিন্তু জান্নাতের ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বড় বিশাল এরিয়া। তো তুবা লাহুম ওয়া হুসনু মাআব, ওই গাছটা কেমন হবে দেখেন। ওই গাছটা হবে ভ্যারাইটিস গাছ। কি গাছ? কি গাছ? ওই গাছের থেকে আসবে মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। কয়টা বলছি? কয়টা? 4টা শরাবের নহর ওই গাছ থেকে প্রবাহিত হতে থাকবে। মধুর নহর, পানির নহর, শরাবের নহর, দুধের নহর, এই 4 নহর ওই গাছ থেকে সাপ্লাই শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই নহরের যে কূপটা, ওই কূপের মধ্যে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ নামক কূপ থেকে এই 4 নহর প্রবাহিত হবে। তাহলে ওই কূপের নাম কি? বিসমিল্লাহ। এই গাছের গোড়া থেকে আসবে। আবার এই গাছটা কি হবে দেখেন,
আপনার এখন হাতি দরকার, ঘোড়া দরকার, যা দরকার, শুধু গাছের কাছে যাইবেন, যা বলবেন এখন আমার এইটা দরকার, গাছ সাথে সাথে উপর দিক থেকে ওইটা আপনার সামনে উপস্থিত করে দেবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আমি সন্তানের কথা নিয়ে আসছি, যে মা তার গর্ভগুলো স্খলন হয়, পড়ে যায়, 3 মাস 4 মাস বয়সের বাচ্চাগুলো জান্নাতের মধ্যে যাবে, কিন্তু ওই সমস্ত বাচ্চাগুলো প্রতিটা জান্নাতের ঘরে ঘরে দরজায় দরজায় দৌড়ানো থাকবে, স্থির থাকবে না। আপনারা ভালো করে জানেন ছোট ছোট বাচ্চারা কিন্তু স্থির থাকার না, টানবেন এই দিকে যায় আর একদিকে। আর যদি মার্কেটে নিয়ে গেছেন তাহলে কাম সারা, ও সব দোকানের সব জিনিস নিয়ে আসতে চায়। হ্যাঁ, হাতি ঘোড়া পেলেন গাড়ি ট্রাক যা দেখে ওর সামনে বললেই হয়েছে, আপনি টানতেছেন ও আপনাকে টানতেছে, সব নিব। হয় না? না নাকি বাড়ায় বললাম? এই ছোট্ট বাচ্চা এ জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই বাচ্চাটাকে লালন পালন করি, ওই জান্নাতি ওই গাছটা থেকে আমি আল্লাহ দুধের নহর, মধুর নহর প্রবাহিত করে দিয়ে ওদের জন্য আমি আল্লাহ দুধের ব্যবস্থা করেছি। বাড় আছে গাছের মধ্যে, ওরা বাড়ের মধ্যে যায় মুখ দেয়, আর ওখান থেকে তারা দুধগুলো খেয়ে খেয়ে জান্নাতে লালিত পালিত হয়। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। এই বাচ্চাগুলোর জন্য আল্লাহ তাআলা ওই গাছের থেকে বাড় ব্যবস্থা করছেন। ওরা যায় শুধু মুখ বাজায় আর অটোমেটিক দুধ খায়, মধু খায়। সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো জান্নাতের মধ্যে জান্নাতি খাবার তো খাইছে, শক্তি কি হিষ্টপিষ্ট, কিন্তু মানুষগুলো ছোট ছোট, ওই ছোটই থাকবে, বেশি বড় হবে না। এরা খালি দেন ফুসুত করে এদিকে দৌড়ে ওদিকে দৌড়ে, এ ঘরে যায় ও ঘরে যায়। আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমরা দৌড়াদৌড়ি করতেছো কেন, বিশৃঙ্খলা করতেছো কেন? কয় আল্লাহ আব্বারে খুঁজতেছি, মারে খুঁজতেছি। কি বলবে? আমি আমার আব্বারে খুঁজি, আব্বারে দেখতেছি না তো। আম্মারে খুঁজতেছি, আম্মারে দেখি না তো। প্রতিটা ঘরে ঘরে যাইয়া খুঁজে যখন দেখবে নাই, জান্নাত থেকে বাইর হয়ে আসবে, আইসা বলবে আল্লাহ কি আব্বা কো, মা কেও? তোমার আব্বা তো গুনাহের কাজ করার কারণে জাহান্নামে গেছে, খারাপ কাজ করার কারণে তোমার মা জাহান্নামে গেছে। কয় আল্লাহ তোমার জান্নাতে তুমি যায়া থাকো, আমি বাইরে থাকি। ওই জান্নাত আমার দরকার নেই, তুমি থাকো যায়। যে জান্নাতে আমি দুনিয়ায় আব্বাকে দেখি না, আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই, মাকে দেখি নাই, মাকে একটা মা বলে ডাক দিতে পারি নাই, আজকে জান্নাতে এসেও যদি আমি বাপ মা হারা থাকি, তাহলে তো আমার জান্নাতি ভাইরে বলবে আমার আব্বা মা কেউ ছিল না। ওই জান্নাতে আমি থাকবো না, তুমি আল্লাহ ওখানে যায় থাকো, আমার জায়গায় তুমি থাকো, আমি বাইরে থাকি। আল্লাহ বলবে বান্দা রাগ করো কেন? বলে রাগ করবো না মানে আমি তো বাপ মা ছাড়া আসিনি, তো আমার বাপ কই, মা কই? আল্লাহ বলবো ওই যে জাহান্নামের মধ্যে, ও দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামে দৌড় দিয়ে চলে যাবে। আসতে কন কালকে কইেন, জাহান্নামে দৌড় দিয়ে চলে যাবে, আর কোনো কথা বলবে না। জাহান্নামে যখন দৌড় দিয়ে চলে যাবে, দারোয়ান ফেরেশতারা দেখবে যে এ ছোট বাহিনী কি দৌড়ায়। জাহান্নামের ফেরেশতারা আটকাতে থাকবে, বলবে সর, আমার আব্বা আর আম্মা, আমার আম্মা ওই জাহান্নামে। এক দৌড় দিয়ে চলে যাবে জাহান্নামের ভিতরে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর জাহান্নামের ভিতরে বাচ্চা দৌড় দিল, তার গায়ে কি আগুন লাগবে না? বলে ভাই লাগবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেমন করে লাগবে না? দুনিয়ার থিওরি দিয়ে আমি বুঝাই দিচ্ছি। বলেন মুসলমান, আপনার ঘরে 2 টাকার একটা কারেন্টের তার যদি 2 টাকা গজেরও হয়,
আপনি আঙ্গুলের মাথা কারেন্টের তারের সকেট লাগাই দিয়ে একটু দিয়ে দেখেন শর্ট খায় কিনা। খাবে না? 2 টাকা তার আর 50 টাকা গজের তার, যেটাই হোক না কেন, তার কম দামি হলে কি শর্ট কম হয় নাকি? তার কম দামি হলে শর্ট কম হয় না? না না, যা খাওয়ার তা তো খাবে নেই, ধরে বসবে। ও মুসলমান, আপনি একটু তাকায়া দেখেন, এই যে কারেন্টের ভোল্টের লাইন গেছে, 36,000 ভোল্টের কারেন্টের তারের মধ্যে ছোট্ট একটা শালিক পাখি বসে বসে খেলা করে, তামসা করে, মারামারি করে। 36,000 ভোল্টের কারেন্টের উপরে শালিক পাখিটা মারামারি করে, খেলতেছে, গান গাইতেছে, নাচতেছে। ওকে তো ধরে না? ধরে না, ধরে। কিন্তু আপনি মানুষ, একটু মাথা লাগলে শেষ। তাহলে ওই পাখির গায়ে রক্ত আছে কিনা? আপনার গায়ে রক্ত আছে কিনা? আছে। কিন্তু লাগবে না কেন? রব্বুল আলামিন ওই পাখির পায়ের নিচে প্লাস্টিক সার্জারি করে দিয়েছে। এই প্লাস্টিক সার্জারি আপনি হয়তো দেখেন নাই, দেখবেন ব্রয়লার মুরগি কিনেছেন, পা দুইটা যখন খাইতে যান মজা লাগে, কিন্তু এই পা খাওয়ার আগে ওই পা দুইটা যখন মারা বোনেরা পুড়তে যায়, পোড়ার সময় দেখবেন সাদা একটা আবরণ সেখান থেকে চলে আসে। কথা ঠিক কিনা? মুরগির পায়ের নিচে একটা সাদা আবরণ আছে না? আছে না? ওই পাখির পায়ের নিচে আল্লাহ প্লাস্টিক সার্জারি করে দিয়ে, কারণ জানে এরা 36,000 ভোল্টের কারেন্টের উপরে বসে নাচবে, গাইবে, এদেরকে যেন এই তার এই কারেন্ট যেন কোনো ক্ষতি করতে না পারে, পায়ের নিচে আঙ্গুলের মধ্যে আল্লাহ প্লাস্টিক সার্জারি করে মোড়াই দিয়েছে। 1000 ভোল্টের কারেন্টের উপরে, লক্ষ ভোল্টের কারেন্টের উপরে যদি পাখিগুলো নাচে, তারপরেও তাদেরকে কি করবে না? শর্ট করবে না, ধরবে না। আল্লাহ বলেন, এই বান্দা জাহান্নামী জান্নাতি শরীর নিয়ে এমন প্যাকেট হয়েছে, যখন এই জাহান্নামের দিকে বাপকে দেখে মাকে দেখে দৌড় দিবে, জাহান্নামের আগুন সরে যাবে, স্পর্শ করতে সাহস পাবে না। কয়টা বলি আর কয়টা শোনেন? কয় নাম্বার সন্তান গেল? বাবা মার কাছে যায় বলবে, আব্বা মা আসো, আসো তোমরা জান্নাত থেকে, জাহান্নাম থেকে আসো। বাপ মা তাকায় থাকবে আল্লাহর দিকে, আল্লাহ কি আবার ধমক টমক দেয় নাকি? তা বাপ মা জিজ্ঞাসা করবো যে আল্লাহরে কইছো? বলা লাগবে না, আসো আমার সাথে। একে বাপ মারে ওই যে নাবির যে নাবিটা, ওইটা দিয়ে বাপ মারে পেঁচায়া ধরে জাহান্নাম থেকে বাইর করে সোজা জান্নাতের দিকে হাঁটা শুরু করে দেবে। আল্লাহ সেদিন খালি তাকায় থাকবে, বলবে যাও যাও যাও, এখানে আমি আর কিছু বলবো না, যাও জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলেন। সময় নাই, নাহলে পুরোটাই বলতাম। আর কয় সন্তান আছে? আর কয়টা? কোন একদিন সময় হলে ইনশাল্লাহ বলবো। এই জন্য বললাম যে ও মুসলমান, সন্তানদের কারণেও পিতা মাতারা কি হবে? জান্নাতে যাবে। কথা ঠিক না?